ওম শান্তি। আজ 6 নভেম্বর 2025 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন একেবারে তীরে কাছে এসে দাঁড়িয়েছ, অর্থাৎ তোমাদের নৌকা তীরের কাছে এসে দাঁড়িয়েছে। তোমাদের এখন এই পার থেকে ওই পারে যেতে হবে, ঘরে ফেরার জন্য প্রস্তুত হতে হবে। তো বাবা এখন কি বলছেন, আমাদের নৌকা, বাবা বলছেন এখন তীরের কাছে এসে গেছে, অর্থাৎ জীবনরূপী নৌকা আমাদের। বাবা বলছেন এখন এই নরক থেকে স্বর্গের কাছাকাছি এসেই গেছে, কারণ আর অল্প সময় বাকি, তাই না? 5000 বছরের মধ্যে 5000 বছর কমপ্লিট হতে আর তো সামান্য সময় বাকি আছে, বা সঙ্গম যুগ কমপ্লিট হতে তো আর অল্প সময় বাকি আছে। তাই বাবা বলছেন কি, এখন তো ওই পারে যেতে হবে তোমাদের, প্রথমে শান্তিধাম, তারপরে স্বর্গ, সত্যযুগ, নতুন দুনিয়া। তো এই জন্য বাবা বলছেন ঘরে ফেরার জন্য এখন প্রস্তুত হয়ে যেতে হবে তোমাদের, পবিত্র হতে হবে। প্রশ্ন, কোন বিষয়টিকে স্মরণে রাখলে তোমাদের অবস্থা অবিচল অটল হয়ে যাবে? উত্তর হচ্ছে পাস্ট ইজ পাস্ট। বিগত বিষয়কে নিয়ে চিন্তা করতে নেই, এগিয়ে যেতে হয়। সদা একই দিকে যদি দেখতে থাকো তবে অবস্থা অবিচল অটল হয়ে যাবে। তোমরা এখন কলিযুগের সীমিত সব কিছু ত্যাগ করে দিয়েছ। এখন পিছন দিকে কেন দেখছো? তাতে এতটুকুও যেন বুদ্ধি না যায়। এটাই হলো সূক্ষ্ম পড়াশোনা। তো বাবা কি বলছেন, আমাদের স্থিতি টলমল কেন করে? বাবা বলছেন তোমরা অতীতকে স্মরণ করো, তাই না? বাবা বলছেন যে পাস্ট ইজ পাস্ট করে দাও তোমরা, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। যেমন আমাদের এরকম ভাবা উচিত যে এটা তো আমাদের 84তম জন্ম, অন্তিম জন্ম। তাহলে এর আগে আমরা 83টা শরীর নিয়েছি, 83 জন্মেও আমাদের সব কিছু ছিল, কিন্তু পূর্ব কোনো জন্মের কোনো ঘটনা, কোনো ব্যক্তি, বস্তু, সুখ, শান্তি কিচ্ছু কিন্তু আমাদের আজ মনে নেই। ঠিক সেরকমই এই জন্মেরও আমরা যেই ব্যাপারটা নিয়ে আজকে বেশি চিন্তা ভাবনা করছি বা ভাবছি, সেই সব কিছু কিন্তু এই বডি ছাড়ার কিছুই সঙ্গে যাবে না বা মনেও থাকবে না আমাদের। ড্রামার নিয়ম অনুযায়ী আমরা সব কিছু ভুলে যাব। তাহলে যখন ভুলেই যাব বডি ছাড়ার সাথে সাথে, তাহলে এখন অতীতের কোনো ঘটনা, সেটা ভালো মন্দ যেই ঘটনাই হোক না কেন, সেটা নিয়ে এখন ভেবে আমাদের সময় নষ্ট করা মানে তো বৃথা। বাবা বলেন বোকামো ছাড়া কিছু না। আর একটা সত্য কথা কি, আমাদের জীবনে ভালো মন্দ সব ঘটনা ঘটে, অনেক ধরনের ঘটনা ঘটে, কিন্তু ভালো কোনো ঘটনা কিন্তু আমাদের সহজে মনে থাকে না। যদি কোনো একটা খারাপ ঘটনা ঘটে থাকে সেটা আমাদের বেশি বারবার মনে পড়ে। 10টা যদি ভালো ঘটনা ঘটে আর তার মধ্যে যদি একটা খারাপ হয়, তো ওই খারাপটাই আমাদের বারবার মনে আসে, বারবার আমাদের জ্বালা যন্ত্রণা দিতে থাকে, মানসিক কষ্ট দিতে থাকে। আর সেই একটা কোনো ঘটনা নিয়ে বারবার আমাদের যে মনের মধ্যে দংশন করে বা আমরা কষ্ট পাই, যে কেন, হয়তো কোনো খারাপ কিছু হয়েছে, কেউ কিছু বলেছে, করেছে, বা আমরা কারোর সাথে কিছু করেছি, এরকম কিছু একটা ঘটনা, সেইটা নিয়ে আমরা বারবার ভাবতে থাকি। আর আমাদের পুরুষার্থ এখন হয় না, শ্রীমত অনুযায়ী আমরা চলতে পারি না। বারবার ওই পাস্ট আমাদেরকে কি করে, অতীতের কোনো ঘটনা আমাদেরকে বারবার আকর্ষণ করে রাখে, আমাদের এগিয়ে যেতে দেয় না। এই জন্য বাবা কি বলছেন যে বিগত বিষয়কে নিয়ে, মানে আগের কোনো ঘটনা নিয়ে বা কোনো ব্যাপার নিয়ে তোমরা চিন্তা কেন করো? তাহলে তো এগিয়ে যেতে পারবে না। এই জন্য বাবা বলছেন সেগুলোকে বিন্দু লাগাও। মনে রাখো যে ওইটা তোমার কে ছিল, ড্রামার একটা অ্যাক্টিং ছিল, তাই না? আমরা সবাই ড্রামার পার্ট প্লে করছি। আর যাই কিছু হয়ে যাক না কেন আমাদের সাথে, যাই কিছু হয়েছে ভালো বা খারাপ, সেটা তো এই প্রথমবার হয়নি, অনেকবার হয়েছে, অনেকবার আমরা ওই পার্টটা প্লে করেছি। বরং আমরা যদি বিন্দু লাগাতে চাই পাস্টের কোনো ঘটনাতে, অতীতের কোনো ঘটনা যেটা আমরা ভুলতে পারছি না, আমাদের এরকম ভাবা উচিত যে ড্রামা অনুযায়ী বা আমার কর্ম অনুযায়ী আমার যে পার্টটা প্লে করার ছিল, আমি সেটা অ্যাকিউরেট প্লে করেছি। আমি এই ড্রামাতে আমার কর্ম অনুযায়ী যেই পার্টটা পেয়েছিলাম আমি, সেইটা আমি একদম অ্যাকিউরেট পারফেক্ট প্লে করেছি, তাই না? এখানে বাবা কি বলেন, প্রত্যেকটা অ্যাক্টর কিন্তু অ্যাকিউরেট, এখানে কোনো অ্যাক্টর কেউ কিচ্ছু ভুল করছে না। যদি এরকম হয় কেউ আমাদের সাথে খারাপ করেছে আর সেইটা আমাদের কষ্ট দিচ্ছে, তাহলে কি মনে করা উচিত যে আমি দিয়েছি কখনো, সেটাই সে দিয়ে আমাকে রিটার্ন করে নিয়েছে, চুক্তি করে নিয়েছে। আর যদি আমরা কারোর সাথে খারাপ করে থাকি আর সেইটা নিয়েও যদি আমরা পস্তাই বা কষ্ট পাচ্ছি, তাহলে এটা ভাবা উচিত যে আমরা তাদের সাথেই খারাপ করতে পারি বা করেছি,
যারা আমার সাথে কখনো না কখনো খারাপ করেছে। এই জন্য ড্রামার নিয়ম কি, যে যেটা করেছে তার ফল তো ভুগতেই হবে। যে কর্মের বীজ আমরা লাগিয়েছি সেটা আমাকে ভুগতেই হবে, সেটা ভালো হোক বা খারাপ হোক। তো এইভাবে আমাদের কিন্তু মনন চিন্তন করে পাস্টকে কিন্তু পাস্ট করে দিতে হবে। বাবা বলছেন বিন্দু লাগাতে হবে, তবেই তুমি পাস করতে পারবে। তো এই জন্য বাবা বলছেন পিছন ফিরে তাকিও না, কারণ পেছনের কোনো কিছু সাথে তো যাবে না, বরং বর্তমানটাকেও আমরা নষ্ট করে ফেলছি। বর্তমান সময়টাকে যদি এখন আমরা সফল করি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটাও সফল হয়ে যাবে। আর যদি অতীতের কোনো ঘটনা নিয়ে এখন বারবার ভাবতে বসি তাহলে বর্তমানকেও খারাপ করলাম, ভবিষ্যৎকেও আমরা খারাপ করে দিলাম। তাই বাবা বলছেন যে এতটুকু যেন তোমাদের পেছন দিকে বুদ্ধি না যায়। বাবা বলছেন এটাই হচ্ছে সূক্ষ্ম পড়াশোনা। বাবা বলছেন সব কিছু ড্রামাতে এটা প্রথমবার কিছু করনি, অনেকবার করেছো, আর 5000 বছর পর আবার ঘটবে। এই জন্য এটা নিয়ে বাবা বলছেন সময় নষ্ট করা উচিত নয়। ওম শান্তি। দিন বদলে যায়, টাইম পাস হয়ে যায়। বাবা বলছেন ভেবে দেখো, সত্যযুগ থেকে টাইম পার হতে হতে এখন এসে কলিযুগেরও শেষ কিনারায় এসে দাঁড়িয়েছ। তো বাবা বলছেন দেখো দিন বদলাচ্ছে। বাবা বলছেন কি টাইমও পাস হয়ে যাচ্ছে, অর্থাৎ কি যে টাইমটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর এখন ফিরে আসবে না। এই আমরা যে মৌলিক ক্লাস করছি বা শুনছি, যেই টাইমটাই আমরা পাস করছি, যেই সেকেন্ডটা পাস হয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, সেইটা কিন্তু আবার 5000 বছর পর আসবে আমাদের জীবনে। হ্যাঁ, তো বাবা বলছেন কি এইভাবে দিন বদলাচ্ছে, টাইম বদলাচ্ছে। তো বাবা বলছেন কি সত্যযুগ থেকে টাইম পার হতে হতে এইভাবে আমরা কলিযুগের শেষেও এসে দাঁড়িয়েছি। তো কলিযুগ এইভাবেই শেষ হয়ে যাবে, আবার আমরা সত্যযুগেও চলে যাব। তো এই সত্যযুগ, ত্রেতা, দাপর, কলিযুগের চিত্র যেন মডেল। সৃষ্টি তো অনেক বড়, তার মডেল রূপকে বাচ্চারা এখন জেনে গেছে। পূর্বে এটা জানা ছিল না যে এখন এই কলিযুগ সমাপ্ত হচ্ছে, তাই না? আগে তো আমরা কিছুই জানতাম না, কোনো না 4 যুগের সম্বন্ধে কোনো কনসেপ্ট ক্লিয়ার ছিল, আমাদের কিছুই জানা ছিল না যে কোন যুগ কত দিনের, বা কবে আমরা এসেছি, কি করতে এসেছি, কোন যুগে কারা থাকে, কিছুই আমাদের জানা ছিল না। এখন আমাদের ড্রামার সমস্ত রহস্য জানা আছে, বাবার দ্বারা জেনেছি আমরা। তো বাবা বলছেন এখন তোমরা জেনেছো, অতএব বাচ্চাদেরও বুদ্ধিতে সত্যযুগ থেকে শুরু করে চক্র পরিক্রমা করে কলিযুগের অন্তিমে কিনারায় এসে দাঁড়িয়ে যাওয়া উচিত। তো বাবা বলছেন এখন তোমাদের কি 84 চক্র তো পরিক্রমা করা হয়ে গেছে। বাবা বলছেন এখন কলিযুগের অন্তিমে আমরা এসে দাঁড়িয়েছি। তো বাচ্চাদের এটা বোঝা উচিত যে সময় টিকটিক করে অতিক্রান্ত হয়ে যাচ্ছে, ড্রামা ক্রমাগত পরিক্রমণ করে এগিয়ে যাচ্ছে। বাবা কত বোঝাচ্ছেন আমাদের যে বাচ্চারা সময় নষ্ট করো না, এখন কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করে কিন্তু অতিক্রান্ত হয়ে যাচ্ছে, আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের এখন এই পার থেকে ওপারে আমাদের চলে যেতে হবে। তো বাবা বলছেন ড্রামা কিন্তু ক্রমাগত 5000 বছরের ড্রামা ক্রমাগত কিন্তু পরিক্রমণ করে এগিয়ে যাচ্ছে। ড্রামা কিন্তু দাঁড়িয়ে নেই, ঘড়ির কাঁটা দাঁড়িয়ে নেই। তাহলে আমরা কেন বাবা বলছেন অতীতকে ভেবে ভেবে তোমরা কেন দাঁড়িয়ে পড়ছো? বাবা বলছেন কি তো বাবা বলছেন বর্তমানকে সফল করে নাও, তাহলে তোমার ভবিষ্যৎও সফল হয়ে যাবে। যেটা হয়ে গেছে বাবা বলছেন ওকে বিন্দু লাগিয়ে দাও। ড্রামার তবে আর কতটা বাকি থাকতে পারে? তো সামান্যই বাকি রয়েছে নিশ্চয়ই, আগে জানা ছিল না এটা, তাই না? বা আমরা তো আগে জানতাম না যে এটা কলিযুগের কত সময় অতিবাহিত হয়ে গেছে বা কত সময় বাকি আছে। আমরা বাবার কাছে আসার পর, জ্ঞানে আসার পর এখন জানতে পেরেছি যে ড্রামা এখন আর খুব অল্প সময় বাকি রয়েছে, আমাদের হাতে অনেক কম সময় রয়েছে। এখন বাবা কি বলেন, একটা সেকেন্ড নষ্ট করা মানে কি 1 ঘন্টা নষ্ট করে ফেলা। এখন বাবা বুঝিয়ে দিয়েছেন যে কোণে এসে দাঁড়িয়েছে, এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে যাওয়ার এখন বাকি আর সামান্যই সময়। বাবা বারবার ইশারা দিচ্ছেন আর সামান্য সময় বাকি আছে। এই জ্ঞানও এখনই প্রাপ্ত হয়েছে। আমরা সত্যযুগ থেকে শুরু করে চক্র পরিক্রমণ করতে করতে এখন কলিযুগের অন্তিমে এসে পৌঁছেছি। তো বাবা কি বলছেন, আমরা সত্যযুগ থেকে শুরু করেছি এই ড্রামাকে পরিক্রমণ করা, এখন কলিযুগের একদম অন্তিম সময়, অন্তিমে এসে পৌঁছেছি আমরা। এখন পুনরায় আমাদের ফিরে যেতে হবে। আসার আর যাওয়ার গেট হয়, তাই না? এও তেমন। তো আমরাও এসেছিলাম, সত্যযুগের গেট দিয়ে ঢুকেছিলাম, এখন এই সঙ্গমের গেট দিয়ে, কলিযুগ পাস করে এই সঙ্গমের গেট দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পরমধামে। তো বাচ্চাদের এখন বুঝতে হবে প্রায় তীরে বা তটে এসে দাঁড়িয়েছি আমরা। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। তো এখন আমরা কিনারায় উপস্থিত হয়েছি, খুব অল্প সময় আর আছে, তাই না? তো বাবা বারবার বলছেন অল্প সময় বাকি আছে। আমাদের মাউন্ট আবু থেকে, মধুবন থেকেও কি বলা হয়, বলেই দিচ্ছেন মধুবন থেকে যে বাচ্চারা
তোমাদের কিন্তু এই 26 সালের পর থেকে আর যোগ লাগবে না। এই জন্য যা করার এই যে অল্প সময় বাকি আছে এখনই করে নিতে হবে। এরপর 26 সালের পর বলছে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে দুনিয়াতে যে আমাদের কিন্তু যোগ লাগা মুশকিল আছে তখন ওই সময়। তো এখন এই পুরানো দুনিয়ার থেকে আসক্তি দূর করতে হবে। এখন তো নতুন দুনিয়াতে যেতে হবে। বাবা এসব বাচ্চাদের সহজভাবেই সব বুঝিয়ে দিচ্ছেন। বাবা বলছেন এই দুনিয়াতে এখনও যদি আসক্তি থাকে তাহলে অবশেষে কি হবে, সাজা পেতে পেতে পস্তাতে পস্তাতে বাবা বলছেন কি যেতে হবে। আর বাবা বলছেন এমন পস্তাবে যে ওরকম পস্তানো তোমরা কখনো পস্তাওনি, এত কাঁদতে হবে। বাবা বলছেন এত পস্তাবে। আর তখন বাবা কি বলবেন যে বাচ্চারা তোমাদের কত বুঝিয়েছি তোমরা তো শোনোনি। বাবা এই কথা বলবেন, কথাও বাবা বলে দিয়েছেন আগে। তো তাই বাবা আমাদের ইশারা দিচ্ছেন যে বাচ্চারা এখন নতুন দুনিয়াতে যেতে হবে, সময় কম। বাবা এসব বাচ্চাদের সহজভাবেই বুঝিয়ে দিচ্ছেন। বুদ্ধিতে এসব ভালোভাবে রাখা উচিত। সৃষ্টি চক্রকে বুদ্ধিতে ঘোরাতে হবে। এখন তোমরা আর কলিযুগে নেই। তোমরা এখন সীমিত সব কিছুকে ত্যাগ করেছ। তাহলে তোমাদের কি ওই তরফকে স্মরণ করা উচিত যখন ছেড়েই এসেছো পুরানো দুনিয়াকে? তো বাবা কি বলছেন যে এখন তোমরা কলিযুগে নেই, অর্থাৎ শূদ্র নও তোমরা। কলিযুগে যখন ছিলাম আমরা শূদ্র ছিলাম, এখন আমরা সঙ্গম যুগে, আর আমরা এখন ব্রাহ্মণ বর্ণের হয়েছি, নতুন জন্ম হয়েছে। তো বাবা বলছেন কি তাহলে পুরানো জন্মকে কেন আঁকড়ে রয়েছ? বাবা বলছেন দুটো জন্ম কি একসাথে বাঁচা যায়? মনে রাখা মানে একসাথে একই টাইমের মধ্যে দুটো জন্মকে কিন্তু বাঁচা যায় না। এই জন্য বাবা বলছেন কি পুরনোকে এবার ত্যাগ করো। কেন পুরনো স্বভাব সংস্কার বাবা বলছেন এগুলোকে কেন আঁকড়ে রেখেছো, অতীতকে কেন ধরে রেখেছো? বাবা বলেছেন এবার ত্যাগ করতে শেখো মন বুদ্ধির দ্বারা। তো বাবা বলছেন তো ত্যাগ করার একটা টেকনিক আমরা অ্যাপ্লাই করতে পারি, যেটা হলো আমরা সবসময় অ্যাটেনশান রাখতে হবে। কিভাবে? আমরা যদি একান্তে গিয়ে একটু বসি, আমাদের সবসময় চেক করা উচিত যে আমার মনের মধ্যে কী সংকল্প চলছে, কি ভাবছে আমার মন। খালি এই একটা ব্যাপারে যদি আমরা অ্যাটেনশান রাখি বা মেডিটেশন করি তাহলে কিন্তু আমাদের ব্যর্থ আস্তে আস্তে সমাপ্ত হতে পারে। এটাও বাবা বলছেন। তো বাবা বলছেন যে তোমরা এখন সীমিত সব কিছুকে তো ত্যাগ করেছো এখন, তাই না? তো আমরা এখন রয়েছি পুরুষোত্তম সঙ্গম যুগে। তাহলে পেছন ফিরে বাবা বলছেন তাকাবেই বা কেন? বুদ্ধিযোগ বিকারী দুনিয়াতে কেন যুক্ত রাখবো? এ হলো খুব সূক্ষ্ম সব বিষয়। বাবা জানেন কেউ কেউ তো 1 টাকার মধ্যে 1 আনাও বোঝে না, শুনলো আর ভুলে গেল। তো বাবা এই যে এত বোঝাচ্ছেন, বাবা বলছেন 1 টাকার মধ্যে 1 আনাও বোঝে না মানে কিছুই বোঝে না। বাবা বলছেন এরকম আছে, এই শুনলো আর এই ভুলে গেল। তো ভুলে গেলে কি করে পুরুষার্থ হবে? এবার ভুলে যাওয়ার কারণ কি? কারণ দেহভানে থাকলে কিন্তু আমরা এই জ্ঞান মনে রাখতে পারবো না। এই জন্য বাবা বলেন বারবার আত্ম অভিমানী হও, তবেই তুমি বাবাকে স্মরণ করতে পারবে, ধারণ করতে পারবে। আত্ম অভিমানী না হলে না বাবাকে স্মরণ করতে পারবো না ধারণ করতে পারবো। তো আত্ম অভিমানী হতে গেলে এটা আমাদের করা উচিত। বারবার একান্তে গিয়ে আমাদের চোখ বন্ধ করে খালি বারবার দেখতে হবে যে আমার মন কী ভাবছে, কী সংকল্প করছে। বারবার আমাদের সারাদিনে অনেক সংকল্প চলে, 50-60 হাজার সংকল্প চলে সারাদিনে আমাদের, আর তার মধ্যে বেশিরভাগই নেগেটিভ। তো তাহলে আমরা যদি বারবার মনের মধ্যে অ্যাটেনশন রাখি যে কী ভাবছে আমার মনটা, এই খালি দেখতে হবে আর কিছু না, তাহলে কিন্তু আমাদের মন আস্তে আস্তে শান্ত হবে আর নেগেটিভ চলে যেতে থাকবে। তো এটা একটা খুব ভালো টেকনিক। তো বাবা জানেন কেউ কেউ তো 1 টাকার মধ্যে 1 আনাও বোঝে না। তো পিছনের দিকে তোমাদের তাকানো উচিত নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমরা পারকে ছেড়ে এসেছি, তাহলে আর পেছনেই বা দেখবো কেন? তো বাবা বলছেন কি যেটা হয়ে গেছে সেটা তো এখন আর হবে না, আবার 5000 বছর পর করবে। আর ওইটাও একটা ড্রামার পার্ট। বাবা বলছেন কি যে প্রথমবার তো কিছুই হচ্ছে না, অনেকবার করেছো আর একবার রিপিট করেছো বা করবে। তো বাবা বলছেন পেছনে ফিরে এখন তাকানো উচিত না। এখন নতুন জন্ম হয়েছে তোমাদের, ব্রাহ্মণ জন্ম। তো নতুন জন্মে তোমাদের বাবা শ্রীমতে চলে বাবা বলছেন নিজেকে শোধরানো উচিত আর নিজের সেবা করা উচিত আর দুনিয়ার বিশ্বের সেবা করা উচিত। বাবা বলছেন পাস্ট ইজ পাস্ট। তো বাবা বলেন বাবা কত সূক্ষ্ম বিষয়কে বোঝান, তবু বাচ্চাদের কাঁধ পিছনের দিকে ফিরে থাকে কেন? বাবা বলেন কাঁধ এই দিকে ঘুরিয়ে নাও, এই পুরানো দুনিয়া তোমার কোনো কাজের নয়। বাবা পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য এনে দেন এখন। তো নতুন দুনিয়া সামনে উপস্থিত, পুরানো দুনিয়ার প্রতি বৈরাগ্য। তো ভেবে দেখো আমাদের এই রকম অবস্থা তৈরি হয়েছে। তো বাবা বলছেন কি বলছেন পুরানো দুনিয়ার প্রতি এখন বৈরাগ্য আনা উচিত। কিন্তু এরকম অবস্থা হয়েছে কি দেখো, নাকি পুরানো জিনিসকেই আঁকড়ে ধরে রেখেছো, ব্যক্তি বস্তু পদার্থ সব কিছুকে? বাবা বলছেন
বাবাকে ভালোবাসো তোমরা, তাই না? বারবার বাবা বলছেন এই দুনিয়াতে, বাবা বলছেন ভালোবাসতে আত্মাকে ভালোবাসো, আর দেহদারিকে ভালোবাসলে কী হবে? বাবা বলছেন কষ্ট তো পেতেই হবে, বাবাকে তখন তুমি স্মরণ করতে পারবে না। তো বাবা এত বোঝাচ্ছেন, এরপরেও যদি আমরা না করি আমাদের কিন্তু পরে পস্তাতে হবে। যেরকম একটা অনুভব, এখন একটা বাচ্চা মেয়ে ওর মায়ের কাছে খুব আবদার করছে, মা আমাকে একটা চেন কিনে দাও, গলার চেন কিনে দাও। তো মা বলছে যে ঠিক আছে, পুজোর সময় মেলা বসবে তখন মেলা থেকে কিনে দেবো। এবার পুজো এসেছে, তো মেলাতে গিয়ে বাচ্চাটা বায়না করেছে, তো বাচ্চাটাকে ওর মা একটা ইমিটেশনের চেন কিনে দিয়েছে। এবার বাচ্চা মেয়েটাকে ওর বাবা রোজ গল্প করতে করতে ঘুম পাড়ায়। এখন ওর বাবা রোজ ওই বাচ্চাটার কাছে বলে যে তোমার ওই গলার চেনটা আমাকে দাও, বাচ্চাটার কাছে চাইতে থাকে বাবা যে সোনামা তোমার ওই গলার চেনটা আমাকে দাও না। তো সোনামা কি বলে যে বাবা ওর যেহেতু নতুন চেন ওইটার খুব ভালো লাগছে ওর বাচ্চাটার, এই জন্য ওইটা দিতে চায় না। তো বাচ্চা মেয়েটা কী বলে, বাবা ওই খেলনাটা আমার খুব ভালো, ওইটা তুমি নাও, ওইটা তুমি নাও না। তো বাবা বুঝতে পারে মানে কি ওর দেওয়ার ইচ্ছা নেই। আবার পরের দিনেও বাবা বলে সোনামা তোমার চেনটা আমাকে দাও না। তো সোনামা কী বলে, বাবা আমার এই পুতুলটা এইটা তুমি নাও, এইটা আমি দেবো না। তো বাচ্চাটা কিছুতেই দিতে চায় না। এবার কিছুদিন পরে এইভাবে যেতে যেতে আর বাবা রোজই বলে তোমার চেনটা দাও, আর বাচ্চাটা কিছু না কিছু বলে ওইটা নাও এইটা নাও, কিন্তু চেনটা দেবো না। এবার কিছুদিন পর যখন ওই চেনটা আস্তে আস্তে ও পড়তে পড়তে ফ্যাকাশে হয়ে গেছে, চেনের রঙটা কালারটা যখন একটুখানি রঙটা উঠে গেছে, এবার ওর বাবা রোজই যেরকম বলে এরকম বলছে যে সোনামা তোমার ওই চেনটা আমাকে দাও না। তখন সোনামা কী ভাবছে, দেখছে যে হ্যাঁ এই চেনটা তো এবার কালার উঠে গেছে, এবার দেওয়াই যায় বাবাকে। তখন ওর বাবাকে এটা বললো হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে নাও, তখন দিয়ে দিল যেই, তখন ওর বাবা কী করলো একটা সোনার চেন বার করে ওই বাচ্চার হাতে দিল। তখন সোনামা কী বলছে বাবা তুমি আগে কেন বলোনি আমাকে, তাহলে তো আমি আগেই দিয়ে দিতাম এটা তোমাকে, তাই না? তো এরকমই। তো বাবাও কি বলছেন যে বারবার বলছে পুরানোকে তোমরা আঁকড়ে ধরে থেকো না, ত্যাগ করতে শেখো, বৈরাগ্য ধারণ করো, আমি তোমাদের জন্য স্বর্গ এনেছি, তাই না? স্বর্ণিম দুনিয়া। তো বাবা বারবার এটাই বলছেন, পরে আমাদের না পস্তাতে হয়। তো বাবা কি বলছেন যে ভেবে দেখো আমাদের এই রকম অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ বৈরাগ্য এসেছে কি। তো বাবা বলেন পাস্ট ইজ পাস্ট, বিগত ঘটনার কথা চিন্তাতেও আনবে না, পুরানো দুনিয়াতে আর কোনো আশা রাখবে না। বাবা কি বলছেন যে এই দুনিয়াতে এবার যেতে চলেছে, বাবা বলছেন আর খুব অল্প সময় বাকি এখন। তো এখন তো একটাই আশা রাখতে হবে, আমরা চলেছি সুখধামে, বুদ্ধিতে সুখধামই স্মরণে রাখতে হবে। কেন এখন বাবা কি বলেছেন, সমস্ত আধার ভেঙে পড়বে, কিন্তু এখন পুরো দুনিয়া মায়ার পেছনে ফেসে রয়েছে, এটা চাই সেটা চাই, আর পেয়েও যাচ্ছে অল্পকালের সুখ, খাওয়া দাওয়া সুবিধা সাধন বস্ত্র কি নেই। তো বাবা বলছেন কি এই যে এত মায়ার পেছনে মায়াকে আঁকড়ে ধরে রয়েছে, এবার হঠাৎ করে যখন সব একদম সব আধার যখন ভেঙে পড়বে তখন সবাই কি করবে, মুখ থুবড়ে পড়বে, তাই না? দিশা পাবে না কোন দিকে যাবে। তো এই জন্য বাবা আগে থেকেই বলছেন তোমরা যদি এটা মাইন্ড মেকআপ করে নাও যে আমাদের জন্য সুখধাম আসছে, আমাদের জন্য সুখধাম রেডি, আর এই দুনিয়া যতক্ষণ না সমাপ্ত হবে আমরা সুখধামে যাবো কী করে, এগুলো যতক্ষণ না নিজেকে বোঝাবে, বৈরাগ্য যতক্ষণ না আনবে এই দুনিয়ার থেকে, বাবা বলছেন যে তাহলে কি করে চলবে তোমাদের, বুদ্ধিতে সুখধামী বাবা বলছেন স্মরণে রাখো, পেছনে ফিরে কেন তাকাবে। কিন্তু অনেকেরই পিঠ পেছনে ঘুরে যায়। তোমরা এখন রয়েছ পুরুষোত্তম সঙ্গম যুগে, পুরানো দুনিয়ার থেকে নিজেকে সরিয়ে নিয়েছো তোমরা এখন। তো এটা বুঝতে হবে, তাই না? কোথাও দাঁড়িয়ে যাবে না, বারবার বাবা বলছেন কি যেন কোথাও দাঁড়িয়ে যেও না তোমরা, বাবা যেরকমভাবে চালাচ্ছেন চলতে থাকো। বাবা কি বলেন, বাবা চালাচ্ছেন তোমরা চলো, বাবা পথ দেখাচ্ছেন তুমি চলো, বাবা শোনাচ্ছেন তুমি শোনো, বাবা করাচ্ছেন তুমি করো। তো কোনো দিকেই তাকাবে না, বিগতকে স্মরণ করো না, বাবা বলছেন এগিয়ে যেতে থাকো, পেছন ফিরে তাকাবে না। বাবা কেন বলছেন যে পেছনের যেটা হয়ে গেছে সেটাকে তো পরিবর্তন করা যাবে না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, সেটাকে পরিবর্তন করতে পারবো না। উল্টে যদি সেটাকে ভেবে ভেবে আমি কষ্ট পাচ্ছি, কষ্ট পাওয়া মানে কি, যাদের কথা কোনো ব্যক্তি বস্তু যার কথা ভেবে আমি কষ্ট পাচ্ছি, তো আমার সেই নেগেটিভ ভাইব্রেশন তার কাছে পৌঁছাচ্ছে, তার মানে কি নেগেটিভকে আমি আবার নেগেটিভ কার্মিক অ্যাকাউন্ট বানাচ্ছি, তাহলে আবার আমাকে নেগেটিভ রিটার্ন আসবে আমার কাছে। এই জন্য বাবা বলছেন পেছনে ফিরে তাকিও না, পাস্ট ইজ পাস্ট করে দাও, একদিকেই তাকিয়ে চলো, তবেই অবিচল স্থির অটল অবস্থা হতে পারে। তো পিছন ফিরে তাকিয়ে দেখতে থাকলে পুরানো দুনিয়ার আত্মীয় পরিজন সকলের কথা মনে আসতে থাকবে, সকলে নম্বর অনুসারে না,
তো আজ দেখছো খুব ভালো চলছে, কাল পড়ে গেল, তো মন একেবারে এসব থেকে হতাশ হয়ে সরে যাবে। তো বাবা বলছেন এমন গ্রহের দশা লেগে যাবে যে মুরলি শোনারও ইচ্ছা হবে না। এই যে বাবা বারবার আজকে আমাদের অনেক ইশারা দিচ্ছেন যে বাবা কি বলছেন, এমন দিন আসতে চলেছে এখন দিন দিন যেমন সত্যযুগে কী ছিল, কত জনসংখ্যা কম ছিল, ত্রেতা যুগে আর একটু বাড়লো, দাপরে আর একটু, কলিযুগে এখন তো পুরো ভরমার হয়ে গেছে, যাই না জনসংখ্যা। ঠিক সেরকমই এখন কিন্তু ঠিক এইভাবেই রিভার্স, উল্টো দিকে যাবে। মানে কি, এখন কলিযুগে যত জনসংখ্যা, এটা এখন কমতে কমতে ঠিক দাপরের স্টেজে পৌঁছে যাবে। আবার দাপরের যেটা স্টেজ ছিল, মানে জনসংখ্যা ছিল, তার থেকেও আরও এখন কমতে কমতে ত্রেতা যুগের স্টেজ, আস্তে আস্তে সত্যযুগের স্টেজে চলে যাব আমরা। তার মানে কি, এখন জনসংখ্যা কমতে থাকবে, আস্তে আস্তে দুনিয়া খালি হতে থাকবে। তখন বাবা বলছেন কি, যে যাদের প্রতি তুমি ভাবছো যে একে ছাড়া চলবে না, ওকে ছাড়া চলবে না, তাই না? তাই বাবা বলছেন যে আজ দেখছো খুব ভালো চলছে, কিন্তু কাল যদি পড়ে গেল, তো বাবা বলছেন কি মন একেবারে এসব থেকে হতাশ হয়ে সরে যাবে। বাবা বলছেন মুরলি শোনারও ইচ্ছা হবে না। এই যে বলছিলাম যে যোগও লাগবে না, এটা আমাদের মাউন্ট আবু থেকে, মধুবন থেকে কিন্তু বারবার বলছে, না যোগ লাগবে না, মুরলি শোনার ইচ্ছা হবে, তাই না? তাহলে এখনও সময় আছে, বাবা রেডি হতে আমাদের টাইম দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। তো ভেবে দেখো এই রকম হয় কি না, তাই না? তো বাবা বলেন তোমরা এখন সঙ্গমে দাঁড়িয়ে আছো, তাই দিশা সামনের দিকেই রাখতে হবে। সামনে হলো নতুন দুনিয়া, তবেই খুশির অনুভব হবে। বাবা বলছেন কি, যদি একে ওকে দেখতে থাকো, বাবা বলছেন এমন এমন সব ঘটনা ঘটবে, বা হয়তো আজকে দেখা গেল খুব ভালো চলছে, কিন্তু কাল যদি পড়ে যায়, মানে কি এই বাবার শ্রীমতের হাত ছেড়ে দেয়, তাহলে তখন কি হয়, মুরলি শোনারও তো ইচ্ছা থাকে না, তাই না? তো বাবা বলছেন যে এখন সঙ্গমে দাঁড়িয়ে আছো, তাই দিশা সামনের দিকে রাখতে হবে। সামনে হলো নতুন দুনিয়া, তবেই খুশির অনুভব হবে। তো এখন একেবারে সমীপে, কিনারায়, অর্থাৎ নৌকা থেকে পাড়ে নামার সময় যেমন আমরা নৌকার কিনারায় এসে দাঁড়াই, সেরকম বাবা বলছেন কি তোমরা এখন কিনারায় এসে উপস্থিত হয়েছ। বলে না, এখন তো আমার দেশের গাছপালা চোখে পড়ছে, আওয়াজ দাও দেখবে, সাথে সাথে শুনতে পাবে। অর্থাৎ যখন আমরা কোথাও বেড়াতে যাই, তখন বেড়াতে গেলে সেখান থেকে যখন ফিরে আসি, তখন বাড়ির কাছাকাছি এসে গেলে আমরা কি বলি, এই তো তখন কিছু কিছু সিম্বল দেখে আমরা বুঝতে পারি, আর একটুখানি এতটা দূরেই আমার বাড়ি, তাই না? আর এতটা দূরত্বে আমার বাড়ি। তো সেরকমই গাছপালা এটা ওটা দেখে আমরা বুঝতে পারি যে এরপরেই আমাদের বাড়ি। তো সেরকমই বাবা বলছেন কি এখন এতটাই কাছাকাছি এসে গেছো তোমাদের রাজত্বের, তো এখন তোমাদের সামনে যেন দেখতে পাচ্ছ তোমরা। তো তট অর্থাৎ একেবারে সামনে তোমরা স্মরণ করবে, আর দেবতারা হাজির হয়ে যাবে। আগে কি তোরাই আসতো? সূক্ষ্মলোক থেকে শ্বশুরবাড়ির লোকজন আসতো কি? এখন তো শ্বশুরবাড়ির আর বাপের বাড়ির সবাই গিয়ে মিলিত হয়, তবুও বাচ্চারা চলতে চলতে ভুলে যায়। বুদ্ধিযোগ তখন পেছনের দিকে চলে যায়। বাবা বলেন এটা হলো তোমাদের সকলের অন্তিম জন্ম। তোমরা পেছনে সরে এসো না, এখন পার হতে হবে, এই তরফ থেকে ওই তরফে যেতে হবে। মৃত্যুও কাছে এগিয়ে আসতে থাকবে। যত দিন যাবে মৃত্যু কাছে এগিয়ে আসতে থাকবে, অর্থাৎ শরীর ছাড়া আমাদের টাইম হয়ে যাচ্ছে, তাই না? কারণ কি এই পুরানো শরীর ছাড়বো, একদিকে বাবার শ্রীমতে চলে পবিত্র হচ্ছি আমরা আত্মা, আর আত্মা যত পবিত্র হয়ে যাচ্ছি তত শরীর ছাড়ার টাইম চলে আসছে আমাদের। কারণ এই শরীর, পুরানো শরীর, পতীত শরীর ত্যাগ না করলে নতুন শরীর পাবো কী করে, তাই না? তো এই জন্য বাবা বলছেন যে তোমরা পেছনে সরে এসো না। তো এই তরফ থেকে ওই তরফে এখন যেতে হবে, অর্থাৎ মৃত্যুলোক থেকে এখন অমরলোকে যেতে হবে। মৃত্যু কাছে এগিয়ে আসতে থাকবে, বাকি তো কেবল পা বাড়ানোর অপেক্ষা। নৌকা পাড়ে এসে লাগলে সেই দিকে পা বাড়াতে হয়, তাই না? তো বাচ্চারা তোমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে কিনারার দিকে। যেমন আমরা নৌকা করে কোথাও গেলে যেমন কিনারা আসলেই পা সামনের দিকে বাড়িয়ে রাখি বা বাড়িয়ে দিই কিনারায় গেলে, বাবা এটা বোঝাতে চাইছেন। তো তোমাদের বুদ্ধিতে আছে আত্মারা যায় তাদের সুইট হোমে, এটা স্মরণে রাখলে খুশি তোমাদেরকে অচল অটল বানিয়ে দেবে। তো এই বিষয়েই বিচার সাগর মন্থন করতে হবে। তো বাবা বলছেন কি এখন বাবাকে স্মরণ করো, তোমাদের ডেস্টিনেশন, তোমাদের যে গন্তব্য, যেখানে যেতে চলেছ তাকে স্মরণ করো। তো বাবা বলছেন এই ব্যাপারে বিচার সাগর মন্থন করা উচিত, যে এখন আমাদের একদম অন্তিম সময়, এবার আমরা তৈরি হয়ে গেছি, এবার আমরা ঘরে যাচ্ছি কি যাচ্ছি। তো এ হলো বুদ্ধিরই বিষয়। আমরা আত্মারা এখন যাচ্ছি, নৌকা একেবারে পাড়ের কাছাকাছি, আর বাকি কেবল সামান্যই সময়। একেই বলা হয় স্মরণের যাত্রা। বাচ্চারা এও ভুলে যায়, চার্ট লিখতেও ভুলে যায়। তোমার হৃদয়ে হাত রেখে দেখো, বাবা যে বলেন
নিজেকে এইরকম মনে করো যে আমরা নৌকার একেবারে কিনারায় নামার জন্য দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ সত্যযুগরূপী তটভূমিতে নামার জন্য দাঁড়িয়ে রয়েছি। আমাদের অবস্থা কি এইরকম হয়েছে? বুদ্ধিতে এক বাবারই স্মরণ থাকবে। বাবা স্মরণের যাত্রাকে নানানভাবে শেখাচ্ছেন। এই স্মরণের যাত্রাতেই মজে থাকতে হবে। তো বাবা কি বলেন, কখনো পরমধামকে স্মরণ করো যেখানে যাবে, তারপর স্বর্গকে স্মরণ করো যে আর অল্প সময়ের মধ্যে তুমি স্বর্গে দেবী দেবতার কোলে জন্ম নেবে, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেবে, তাই না? এই মৃত্যুলোকে তো আর আমরা জন্মাবো না, এই দুঃখ কষ্টের দুনিয়া আর জন্মাবো না, তো কত খুশি থাকা উচিত। তো বাবা বলছেন যে ব্যাস এখন আমাদেরকে যেতে হবে। এখানে সবই হলো মিথ্যা সম্বন্ধ, সত্য হলো সত্যযুগের সম্বন্ধ। তো মিথ্যা সম্বন্ধ কেন? বাবা বলছেন এখানে তো আমরা দেহভানে রয়েছি সবাই, আর দেহ তো বিনাশী, কিন্তু সত্যযুগে আমাদের মনে থাকবে যে আমি আত্মার, এই শরীর আমরা শরীর ত্যাগ করে আর এক শরীর আমরা পরবো আর কি, নতুন এক ড্রেস চেঞ্জ করে আর একটা নতুন ড্রেস পরবো, মানে শরীর। বাবা বলছেন এই কথা তোমাদের সত্যযুগে মনে থাকে যে আমরা আত্মারা শরীর চেঞ্জ করি। নিজেকে দেখো আমি কোথায় দাঁড়িয়ে আছি। সত্যযুগ থেকে শুরু করে বুদ্ধিতে এই চক্রকে স্মরণ করো। তোমরা হলে সদর্শন চক্রধারী, তাই না? তো সত্যযুগ থেকে শুরু করে বাবা বলছেন কি স্মরণ করো যে সত্যযুগে তুমি দেবী দেবতা, কোনো জন্মে তুমি লক্ষ্মী, কোন পরের জন্মে তুমি নারায়ণ, এইভাবে। কারণ আমরা কিন্তু এই পুরো কল্পে এক জন্ম পুরুষ, আমরা আত্মারা এক জন্ম পুরুষ হয়ে জন্মাই, এক জন্ম নারী, মানে কি এক জন্ম পুরুষের অ্যাক্টিং করি আর এক জন্মে নারীর। তো এইভাবে স্মরণ করো যে সত্যযুগে আমি কোনো জন্মে লক্ষ্মী, কোনো জন্মে নারায়ণ, আবার পরের জন্মে, এইভাবে। ছোট বাচ্চা থেকে স্মরণ করো যে ছোট বাচ্চা হয়ে আমি ড্রয়িং ক্লাসে যাচ্ছি, বা পুষ্পক রথে করে আমি পিকনিক স্পটে যাচ্ছি, এরকম। বাবা বলছেন সত্যযুগের যে সিন সিনারি আমাদের যে ছাড়া হয় আর কি ইউটিউব চ্যানেলে, ওগুলো দেখে নিতে পারি আমরা, তাহলে আমাদের সুবিধা হবে আরও মনন চিন্তন করতে। তো বাবা বলছেন যে নৌকা তটের কাছেই হলো, তাই না? কেউ কেউ তো নিজের সময়কে অনেক নষ্ট করে, বড় জোর 5-10 মিনিট স্মরণে থাকে হয়তো। সদর্শন চক্রধারী তো সারাদিন হওয়া উচিত। তেমন তো হয় না। বাবা বলছেন সারাদিন হাত দিয়ে কাজ করছো, কিন্তু মনে, বাবা বলছেন মনের মধ্যে চিন্তন করতে থাকো, মুরলির কোনো না কোনো পয়েন্ট নিয়ে বাবা বলছেন চিন্তন করতে থাকো। তো সদর্শন চক্রধারী বাবা বলছেন সারাদিন হওয়া উচিত, যে আমার মন কী ভাবছে, ব্যর্থ কিছু ভাবছে না তো, শ্রীমতে চলছি। তো বাবা বাচ্চাদেরকে নানানভাবে বোঝান সবই হলো আত্মারই কথা। তোমাদের বুদ্ধিতে চক্র ঘুরতে থাকে, মানে এই 84 চক্র বাবা বলছেন তোমাদের এখন ঘুরতে থাকে, যে কি ছিলে তোমরা, দেবী দেবতা, তোমাদেরই রাজত্ব ছিল। দাপর থেকে আবার পূজ্য, আমাদেরই পুজো করতে শুরু করলো সবাই, তাই না? আমরাই। তারপর আবার কলিযুগের অন্তিমে এসে এখন আবার বাবার বাচ্চা হলাম, ব্রাহ্মণ হলাম এখন আবার ফরিস্তা দেবতা হচ্ছি। তো বাবা বলছেন এগুলো তোমাদের সারাদিন স্মরণ করা উচিত। তো বাবা বলছেন যে যখন তোমরা জানো যে আমরা পুরুষোত্তম হয়ে উঠছি, তাই কিনারায় গিয়ে দাঁড়াও, উকুনের মতো এগিয়ে চলো ধীরে ধীরে। কেন তোমরা এই প্র্যাকটিস করো না? চক্র কেন বুদ্ধিতে আসে না? এটা তো সদর্শন চক্র, তাই না? বাবা তো প্রথম থেকে শুরু করে সমস্ত চক্রকে বোঝাতে থাকেন, তোমাদের বুদ্ধি পুরো চক্র পরিক্রমা করে কিনারায় এসে দাঁড়িয়ে যাওয়া উচিত, আর কোনো রকমের বাইরের পরিবেশের ঝামেলা যাতে না থাকে। দিন দিন বাচ্চারা তোমাদেরকে সাইলেন্সেই যেতে হবে, তো টাইম অযথা নষ্ট করবে না। তো বাবা কি বলছেন, তোমাদের যতদিন, বাবা এখন কি বলছেন, আমাদের সাইলেন্সে থাকো, কারণ বাবা বলছেন কি এই সাইলেন্স শক্তির দ্বারাই তোমরা পরিবর্তন করতে পারবে। তো এই জন্য বাবা বলছেন যে টাইম নষ্ট করো না, সাইলেন্সে যেতে হবে তোমাদের, তো শান্তির দুনিয়া যেতে হবে। তো তার জন্য প্র্যাকটিস তো এখান থেকেই করতে হবে। পুরানো দুনিয়াকে ছেড়ে নতুন সম্বন্ধে তোমাদের বুদ্ধির যোগকে নিযুক্ত করো। যোগযুক্ত যদি না হও তবে পাপ কিভাবে কাটবে? তোমরা জানো যে এই দুনিয়াকেই শেষ হতে হবে। এর মডেল কত ছোট, 5000 বছরের দুনিয়া। আজমেরে স্বর্গের মডেল আছে, কিন্তু স্বর্গের কথা স্মরণে আসবে কি? স্বর্গের বিষয়ে তারা কি জানবে? বা বলছেন আজমেরে ওরা তো স্বর্গের বিষয়ে জানে না, স্বর্গের মডেল আছে কিন্তু স্বর্গের বিষয়ে জানা নেই। মানুষ তো মনে করে স্বর্গ 40,000 বছর পরে আসবে। বাচ্চারা, বাবা তোমাদেরকে বসে বোঝাচ্ছেন এই দুনিয়াতে কাজকর্ম করো, কিন্তু বুদ্ধিতে স্মরণে রাখো এই দুনিয়া তো শেষ হয়ে যাবে। তো বাবা বলছেন এই দুনিয়াতে কিভাবে মানুষ 40,000 বছর পরে স্বর্গ আসবে, কিন্তু বাবা বলছেন কি স্বর্গ আসতে আর মাত্র কয়েক বছরই বাকি, খুব কম সময় বাকি রয়েছে। তো বাবা বলছেন এই দুনিয়া তো এখন শেষ হয়ে যাবে, এখন ফিরে যেতে হবে। তো এই দুনিয়ার এখন কি বাবা বলছেন অন্তিম সময় চলছে। এই জন্য বাবা গতকালের মুরলিতে কি বললেন, এখন পুরো দুনিয়া রুগী হয়ে গেছে,
হ্যাঁ, লাস্ট স্টেজ চলছে সবার। তো আমরা এখন একেবারে শেষে এসে দাঁড়িয়েছি, একটু একটু করে উকুনের মতো এগিয়ে চলেছে এই ড্রামা। তো আমাদের লক্ষ্য কত বড়, মানুষ থেকে দেবী দেবতা হচ্ছি, এটা আমাদের লক্ষ্য, বাপ সমান হচ্ছি। বাবা তো লক্ষ্যস্থলকে জানেন, তাই না? বাবার সাথে দাদাও একসাথে রয়েছেন, মানে বাবা আর ব্রহ্মা বাবা, শিব বাবা আর ব্রহ্মা বাবা একসাথে থাকেন। একজন বোঝালে কি ইনি বোঝাতে পারেন না? ইনিও তো শোনেন, তাই না? তো শিব বাবা যখন ব্রহ্মা বাবার মুখ দিয়ে বলেন, তো ব্রহ্মা বাবাও শুনে নেন, যেহেতু ব্রহ্মা বাবার আত্মার পাশে বসেই শিব বাবা বলেন। ইনি কি এইরকম বিচারসাগর মন্থন করেন না? বাবা তোমাদেরকে বিচারসাগর মন্থন করবার পয়েন্টস শোনাতে থাকেন। তো বাবা বলছেন, বাবা যে পয়েন্টসগুলো বলছেন আমাদের আজকে বা রোজই বলতে থাকেন, বাবা বলছেন এই সমস্ত পয়েন্টস নিয়েই তোমরা মনন চিন্তন করতে থাকো একান্তে বসে। এমন তো নয় যে ইনি অনেক দূরে পিছনে রয়েছেন, মানে ব্রহ্মা বাবা। আরে ইনি তো একেবারে আমার পেছনেই, লেজের মতোই রয়েছেন, বেশি দূরে কিভাবে থাকবেন? এই সকল গুরু বিষয়কে ধারণ করতে হবে, অর্থাৎ ব্রহ্মা বাবার আত্মার ঠিক পাশে বসেই কিন্তু শিব বাবা ব্রহ্মা বাবার মুখ দিয়ে পড়ান। তো ব্রহ্মা বাবাও সেটা শুনে নেন আর ব্রহ্মা বাবাও প্র্যাকটিস করতে থাকেন। তো বাবা বলছেন তোমরাও করতে থাকো। তো গাফিলতি করা ছাড়তে হবে। বাবার কাছে 2 বছর পর আসে, তাতে কি স্মরণে থাকবে যে আমরা একেবারে কাছে কিনারায় রয়েছি এখন? তো বাবা বলছেন এখন যেতে হবে। অবস্থা যদি এই রকম হয়ে যায় তবে আর বাকি কী চাই? তো সবসময় আমাদের মনে রাখতে হবে কি, এবার ঘরে ফিরতে হবে। যেমন প্রকাশমণি দাদির কাছে যদি কেউ কারো সম্বন্ধে নালিশ নিয়ে আসতো, কোনো ভাইয়েরা বা বোনেরা, তো প্রকাশমণি দাদি কী বলতেন, আরে ছাড়ো, এখন তো ঘরে ফিরতে হবে। তো এই জন্য প্রকাশমণি দাদি কখনো কারো নালিশ গুরুত্ব দিতেন না। তো বাবা কি বলছেন, যেই জন্য তোমরাও এটা ভাবো যে এখন যেতে হবে, এখন এর কথা ওর কথা। বাবা বলছেন কি, এই দুনিয়ার খারাপ কোনো বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই, অতীতের কোনো ঘটনা ভেবে। তো অবস্থা যদি এই রকম হয়ে যায় তবে আর বাকি কী চাই? বাবা তো এটাও বুঝিয়েছেন যে রাজমুকুট এ হলো কেবল নাম, বাকি লাইটের মুকুট বলে সেখানে কিছু থাকে না। বাবা বলছেন এই যে ডবল রাজমুকুট, মানে বাবা বলছেন তোমাদের যে মুকুট থাকে, রাজমুকুট মানে একটা হচ্ছে লাইটের মুকুট মানে পবিত্রতার মুকুট, আর একটা আমাদের প্রালব্ধের মুকুট। তো বাবা এখন কি বলছেন, এই লাইটের মুকুট বলে সেখানে কিছু থাকে না, এটা তো হলো পবিত্রতার চিহ্ন। তো বাবা বলছেন লাইটের মুকুট বলতে পবিত্রতার চিহ্ন, সেটা দেখানো হয়। তো সকল ধর্মস্থাপকদের চিত্রেই লাইট অবশ্যই দেখিয়ে থাকে, কেননা তারা হলেন ভাইসলেস শতপ্রধান, তারপর রজ তমতে আসে। বাবা বলছেন এই দুনিয়াতে যারা ধর্মস্থাপকরা আসবেন দাপর থেকে, তাদের চিত্রের পেছনেও কিন্তু এই লাইটের একটা অরা থাকে। তো কেন? কারণ তারা যখন পরমধাম থেকে যেই আত্মারাই নামবেন, তো তারা কিন্তু প্রথম অবস্থায় শতপ্রধান থাকে, পবিত্র থাকে। এই জন্য বাবা বলছেন তাদেরও এই লাইটের মুকুটটা দেওয়া থাকে। তো বাচ্চারা তোমরা নলেজ পেয়ে থাকো, তাতে মজে থাকা চাই। যদিও আছো এই দুনিয়াতেই, কিন্তু তোমার বুদ্ধিযোগ যেন ওখানে যুক্ত হয়ে থাকে। বাবা বলছেন আছো এই দুনিয়াতেই, যতদিন না বিনাশ হচ্ছে ততদিন থাকতে হবে, কার্মিক এখন যতক্ষণ না যুক্ত হচ্ছে থাকতে হবে এখানে, কিন্তু বুদ্ধিযোগ যেন বাবার কাছে থাকে। এখানের প্রতি দায়িত্ব তো তোমাকে পালন করতে হবে। এই কুলের যদি হয় তবে বেরিয়ে আসবে। বাবা বলছেন যারা যারা এই দেবী দেবতা কুলের হবে তারা ঠিক বেরিয়ে আসবে এখানে, জ্ঞান শুনতে তারা ঠিক আসবে। তো স্যাপলিং লাগছে এখন, মানে বাবা সত্যযুগের চারা রোপণ করছেন। আদি সনাতন দেবী দেবতার যারা হবে তারা অবশ্যই আগে পরে আসবে। বাবা বলছেন কেউ আগে বা কেউ পরে, কিন্তু আসবেই, তারা আসতেই হবে। দেবী দেবতা ধর্মের যারা পরে যারা আসবে তারা পুরানোদের থেকেও অনেক এগিয়ে যাবে। তো বাবা কি বলছেন, যারা পরে আসবে তারা কিন্তু পুরানোদের থেকেও মানে হাই জাম্প দেবে, তারা পুরুষার্থ এতই করবে। এই জন্য মনে রাখতে হবে, বাবা বলছেন কি, যে তোমরাও এগিয়ে যেতে থাকো, শেষ সময় পর্যন্ত এই রকম হতে থাকবে। তারা পুরানোদের থেকেও জোর পায়ে এগিয়ে যাবে। সমস্ত পরীক্ষাই হলো স্মরণের যাত্রা। যদি দেরিতে আসে, কিন্তু স্মরণের যাত্রাতে যদি নিযুক্ত হয়ে যায়, সব বৈষয়িক কাজকর্ম ছেড়ে স্মরণের যাত্রাতে বসে পড়ে, খাবার তো খেতেই হবে। ভালোভাবে যদি স্মরণে থাকে তবে এই খুশির মতো পুষ্টিকর পথ্য আর নেই। তো বাবা বলছেন যারা দেরিতে আসবে তারা তো বুঝে যাবে কম সময় আছে, তারা সব কিছু ছেড়ে কিন্তু এই স্মরণের যাত্রাতে বসে পড়বে। তাই বলে বাবা বলছেন এরকম নয় যে খাবার খাবে না, বাবা বলছেন খাবার তো খেতেই হবে শরীরকে বাঁচিয়ে রাখার জন্য, কিন্তু বাবা বলছেন যারা স্মরণে থাকবে তাদের অনেক খুশি থাকবে, আর খুশির মতো পুষ্টিকর
খাবার তো কিছু নেই, পথ্য কিছু নেই, তো এই নেশাতে পড়ে যাবে, এখন ঘরে ফিরতে হবে। 21 জন্মের রাজ্যভাগ্য প্রাপ্ত হয়। লটারি লেগে গেলে খুশির পারদ চড়ে না। বাবা বলছেন যে তোমাদেরকে অনেক চড়ে যায় না। বাবা বলছেন লটারি লাগলে কি হয়, খুশি হয় অনেক। তো এখানেও তো আমাদের লটারির থেকে তো কম কিছু নয়, তাই না? বাবা বলছেন একটুখানি বাবা শ্রীমতে চলে যদি স্বর্গের রাজত্ব করতে পারা যায়, তা এটাও তো বড় লটারি। তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। একেই অন্তিম অমূল্য জীবন বলা হয়ে থাকে। স্মরণের যাত্রাতে অনেক মজা। হনুমানও পুরুষার্থ করতে করতে স্থিত হয়ে গিয়েছিল, তাই না? মানে স্থেরিয়াম হয়ে গেছিল। বাবা বলছেন খড়ের গাদায় আগুন লেগেছিল, রাবণের রাজ্য পুড়ে গেল, এটাকে একটা গল্প বানিয়ে দিয়েছে। বাবা সঠিক জিনিসটি বসে বোঝান। রাবণ রাজ্য বিনষ্ট হয়ে যাবে, মানে এই রাবণ রাজ্য বাবা বলছেন কি আর থাকবে না। কিন্তু এখানে যা কিছু দু চোখে দেখছি বাবা বলছেন কিচ্ছু থাকবে না। স্থির বুদ্ধি একেই বলা হয়। ব্যাস এখন আমাদের নৌকা পারে পৌঁছানোর কিনারায়। বাবা বলছেন স্থির বুদ্ধি মানে কি, যে এক মনের মধ্যে এক রস স্থিতি থাকবে আমাদের, যে এবার ঘরে ফিরতে হবে, আর কিছু আমাদের মনে আসবে না। এই দুনিয়ার কোনো ব্যক্তি বস্তু পদার্থের প্রতি আমাদের কোনো আকর্ষণই যাবে না। খালি একটাই আমাদের মনের মধ্যে চলবে, যে বাবা নিতে এসেছেন, এবার আমাকে ফিরতে হবে। তো এটাকেই বলা হয়, বাবা বলছেন স্থির বুদ্ধি। তো আমরা এখন ফিরে যাচ্ছি। এইভাবে স্মরণে থাকার পুরুষার্থ করো, তাহলে খুশির পারদ চড়তে থাকবে। আয়ুও যোগ বলের দ্বারাই বৃদ্ধি পায়। তো বাবা বলছেন আয়ু, এই যে যোগ বল মানে কি, এই যে এখন আমরা বাবার শ্রীমতে চলছি, তো আমাদের আয়ু কিন্তু এখানে বৃদ্ধি পাবে না, আমাদের স্বর্গতে। সত্যযুগ থেকে কিন্তু আমাদের ওইখানে যখন তখন মৃত্যু কারো হবে না। ওখানে তো আমাদের একটা সময়ের পর 150 বছর হলে তবে আমরা সংকল্পের দ্বারা শরীর ছাড়ব। তো তোমরা এখন দৈবী গুণ ধারণ করে থাকো, তারপর সেটা আধা কল্প ধরে চলে। বাবা বলছেন এই যে এখন বাবার শ্রীমতে চলে তোমরা যে দৈবী গুণ ধারণ করছো, এই যে তোমরা হর্ষিত মুখতা, অন্তর্মুখতা, পবিত্রতা, নির্ভয়তা, ধৈর্যতা, বাবা বলছেন এই যে দৈবী গুণগুলো ধারণ করছে, এগুলো তোমাদের চলবে 2500 বছর ধরে। সত্যতেতা কেন, এই যে সংস্কার আমরা এখন আত্মার মধ্যে করে নিয়ে যাচ্ছি, এই সংস্কারটাই ওখানে চলবে। তো বাবা বলছেন এই এক জন্মে তোমরা এত পুরুষার্থ করো যে তোমরা এরপর সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণ হয়ে যাও। তাহলে কতখানি পুরুষার্থ করা উচিত। এতে গাফিলতি বা একেবারেই টাইম ওয়েস্ট করা উচিত নয়। যে করবে সে পাবে। বাবা বলছেন কি এখানে কর্মের গতির নিয়ম কি, যে করবে সে পাবে, কিন্তু একজন করলে আর একজন তার ফল পাবে না। যে যেরকম কর্মের বীজ লাগাবে সেই ফল সেই ভোগ করবে। তো বাবা শিক্ষা দিতে থাকেন, তোমরা বুঝতে পারো যে কল্প আমরা বিশ্বের মালিক হই। এত কম সময়ের মধ্যেও আমরা কামাল করে দিই, সমস্ত দুনিয়াকে আমরা চেঞ্জ করে দিই, তাই না? আমরা পতিত হয়েছি দাপর আর কলি 2500 বছর ধরে, কিন্তু এখন লাস্টে এই অন্তিম জন্মে অল্প সময়ের মধ্যেই আমরা বাবার শ্রীমতে চলে বাবা এমন জাদু করে দেন যে আমরা অল্প সময়ের মধ্যেই পবিত্র হয়ে যাই, আর আমরা স্বর্গ রাজত্বকে ফিরে পাই, মানুষ থেকে দেবী দেবতা হয়ে যাই এই অল্প সময়ের জন্য। এই জন্য কি, তার মানে আমরা কামাল করে দিচ্ছি, সমস্ত দুনিয়াকে আমরা এখন চেঞ্জ করে দিচ্ছি। তো বাবার জন্য তো কোনো বড় ব্যাপার নয়, প্রতি কল্প তিনি করে থাকেন। বাবা বাচ্চাদেরকে বোঝান, চলতে ফিরতে খাবার দাবার খাওয়ার সময়ও তোমার বুদ্ধি যোগ যেন বাবার সাথে রাখো। তো এই গুপ্ত কথা বাবাই কেবল বসে বাচ্চাদেরকে বোঝান। তো বাবা বলছেন চলতে ফিরতে খাবার খাওয়ার সময় সব সময় বাবা বলছেন নিরন্তর বাবাকে স্মরণ করো, যে এখন আমাকে ঘরে ফিরতে হবে, বাবা নিতে এসেছেন, তাই না? এখন আমাদের তীরে এসে গেছি আমরা সত্যযুগের। এবার তো আমরা এই অন্তিম জন্মে আর এই পুরানো দুনিয়াতে আমরা আর জন্মাবো না, এবার নতুন দুনিয়াতে চলে যাচ্ছি আমরা। বারবার এগুলোকে বাবা বলছেন মনন চিন্তন করো, আর 84 জন্মের চক্রকে ভাবো, যে কী ছিলে, কী হয়েছিলে, আর এখন আবার কি হচ্ছ, কে বানাচ্ছেন। তো নিজের অবস্থাকে খুব ভালোভাবে জমাতে থাকো, না হলে উচ্চ পদ থেকে বঞ্চিত থেকে যাবে। তোমরা বাচ্চারা নম্বর অনুক্রমে পুরুষার্থ অনুসারে পরিশ্রম করে থাকো। তোমরা বুঝেছ যে আমরা তো এখন কিনারায় দাঁড়িয়ে রয়েছি, তাহলে পিছনের দিকে কেন দেখব, সামনের দিকেই পা এগিয়ে যাবে। এতে অন্তর্মুখতার অনেক বেশি প্রয়োজন। অর্থাৎ বারবার আমাদের এই 2 ভ্রুকুটি সিংহাসনে আত্মার সিটে সেট হতে হবে। তো সেই জন্য কচ্ছপেরও উদাহরণ রয়েছে। কচ্ছপের উদাহরণে কি দেখানো হয়েছে, যে কচ্ছপ কী করে, যখন দরকারের সময় খাবার খাওয়ার সময় অঙ্গ প্রত্যঙ্গ বার করে, বাকি সময় গুটিয়ে থাকে খোলসের মধ্যে। ঠিক সেরকমই বাবা বলছেন কি, যে দরকারের সময় তুমি কাজ করো, অঙ্গ প্রত্যঙ্গকে দিয়ে শরীরকে দিয়ে তুমি আত্মা কাজকর্ম করাও, বাকি তুমি অন্তর্মুখী হয়ে যাও।
অর্থাৎ মনন চিন্তন করো, বাবাকে স্মরণ করো। তো সন্ন্যাসীরা তো হলো হঠযোগী, তারা তো রাজযোগ শেখাতে পারবে না। ওরা যদি শোনে ভাববে আমাদের ইনসাল্ট করছে। সেই সব অত্যন্ত যুক্তির সাথে লিখতে হবে। বাবা ছাড়া রাজযোগ কেউই শেখাতে পারে না। বাবা বলছেন কি, গীতাতেও লেখা রয়েছে রাজযোগ ভগবান শেখান। তো তোমরা ইনডাইরেক্টলি বলবে যাতে তারা অপমানিত বোধ না করতে পারে। বাবা বলছেন তোমরা ইনডাইরেক্টলি বলো যাতে তারা কেউ যেন অপমান বোধ না করে। তো যুক্তির সাথে চলতে হবে, তাই না? তো বাবা যুক্তি শেখাচ্ছেন যে ডাইরেক্ট তো এইভাবে আমরা কাউকে অপমান করতে পারি না, হ্যাঁ, কেউ যাতে হার্ট না হয়। এই জন্য বাবা বলছেন কি, যুক্তি দিয়ে বোঝাও তাদেরকে, ইনডাইরেক্টলি বলো। তো যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আত্মীয় কুটুম পরিবারের সকলের সাথে প্রীতি রাখো, কিন্তু বুদ্ধিযোগ থাকবে বাবার সাথে। হ্যাঁ, বাবা কি বলছেন, বাবা কিন্তু কাউকে ত্যাগ করতে বলেন না, ছাড়তে বলেন না। তাহলে কাউকে দুঃখ দেওয়া মানে কি? কার্মিক অ্যাকাউন্ট হয়ে গেল না খারাপ? এই জন্য বাবা বলছেন থাকতে হবে সবার সাথেই, পরিবারের সাথে, আত্মীয় কুটুম সবাইকে ভালোবাসো। কিন্তু বাবা বলছেন ভালোবাসতে হবে কাকে? আত্মাকে, শরীরকে নয়। আর মন বুদ্ধি থাকবে বাবার কাছে। তো তোমরা জানো যে আমরা এখন একেরই মতে রয়েছি, মানে এক বাবার শ্রীমতেই চলছি আমরা। এ হলো দেবতা হওয়ার মত, একেই বলা হয় অদ্বৈত মত। মানে এখানে কোনো আর দ্বিতীয় মত নেই, একমাত্র আমরা বাবার শ্রীমতেই চলছি। বাচ্চাদেরকে দেবতা হতে হবে। তোমরা কতবার হয়েছ? অনেকবার। অর্থাৎ কতবার দেবতা হয়েছে? এই প্রথমবার হচ্ছি না, আমরা প্রতি কল্পে কল্পে অনেকবার হয়েছি আর হতেও থাকবো। তো বাবা বলছেন এখন লক্ষ্যকে ভুলবে না। তোমরাই হলে মহাবীর, যে মায়ার উপর বিজয় লাভ করো। এখন তোমরা বুঝতে পারো হার এবং জিতের এই চক্র ঘুরতেই থাকে, তাই না? আমরা এই যে মায়ের ওপরে বিজয় লাভ করি বলেই এই যে বাবা আমাদের টাইটেল দিচ্ছেন মহাবীর। এই জন্যই তো মহাবীরের পুজো করা হয় দাপর থেকে বা কলিযুগ থেকে। বাবা বলছেন কতখানি ওয়ান্ডারফুল বাবারই জ্ঞান। তোমাদের জানা ছিল কি যে নিজেকে বিন্দু ভাবতে হবে? এত ছোট বিন্দুতে সমস্ত পার্ট ভরা রয়েছে, যা কিনা চক্র পরিক্রমা করতে পারে। বাবা বলছেন এই যে এত বড় শরীরটাও কে চালনা করছে? ছোট্ট এক বিন্দু, যাকে নাকি দুই চোখে দেখাই যায় না। আর এই ছোট্ট বিন্দুর মধ্যেই 5000 বছরের ড্রামার রেকর্ডিং করা রয়েছে, নাটক। তো খুবই ওয়ান্ডারফুল। ওয়ান্ডার বলেই এ নিয়ে আর কোনো কথা হবে না। अच्छा, मीठे मीठे सिकिला बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। ओम शांति। थैंक यू बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক হলো পেছন ফিরে দেখবে না, কোনো কারণেই থেমে যাবে না। এক বাবাকেই দেখো আর নিজের অবস্থাকে একরস রাখো। একরস মানে এক বাবা, দ্বিতীয় কেউ নয়। 2 হচ্ছে বুদ্ধিতে স্মরণ রাখতে হবে যে এখন আমরা কিনারায় দাঁড়িয়ে, ঘরে ফিরতে হবে। নিজের অবস্থাকে জমানোর পরিশ্রম করতে হবে। বরদান, সকলের হৃদয়ের ভালোবাসা প্রাপ্তকারী, ডিট্যাচ, প্রিয়, নিঃসংকল্প ভাব। যেসব বাচ্চাদের মধ্যে ডিট্যাচ ও প্রিয় থাকার গুণ বা নিঃসংকল্প থাকার বিশেষত্ব রয়েছে, অর্থাৎ যাদের এই বরদান প্রাপ্ত হয়েছে, তারা সকলের প্রিয় হয়ে যায়। কেননা ডিট্যাচ হওয়ার ফলে সকলের হৃদয়ের ভালোবাসা স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায়। তো বাবা বলছেন যে বাচ্চারা ডিট্যাচ হতে পারে, মানে এই দেহ আর দেহের দুনিয়ার থেকে ডিট্যাচ হয়ে যায় আর বাবার প্রিয় থাকতে পারে, আর নিঃসংকল্প যারা হয়ে যায়, অর্থাৎ কি ব্যর্থ সংকল্প যাদের মধ্যে থাকে না, ব্যর্থ কোনো সংকল্প বা নেগেটিভ সংকল্প যারা থাকে না, তো এই বিশেষত্ব যাদের রয়েছে, বাবা বলছেন তো এটা তো তারা বরদান প্রাপ্ত হয়েছে। এই জন্য বাবা বলছেন কি তারা সকলের কাছে কিন্তু প্রিয় হয়ে যায় তখন। তো যেহেতু তারা ডিট্যাচ হয়ে যায়, এই জন্য বাবা বলছেন তারা সকলের হৃদয়ের ভালোবাসাও অটোমেটিক প্রাপ্ত করে। তারা নিজেদের শক্তিশালী নিঃসংকল্প স্থিতি বা শ্রেষ্ঠ কর্মের দ্বারা বহু মানুষের সেবার নিমিত্ত হয়। সেই কারণে তারা নিজেরাও সন্তুষ্ট থাকে এবং অন্যদেরও কল্যাণ করে থাকে। সমস্ত কাজে তারা স্বভাবতই সফলতা প্রাপ্ত করে থাকে। তো বাবা কি বলছেন যে যারা ডিট্যাচ থাকে তারা নিজেদের শক্তিশালী নিঃসংকল্প স্থিতি, মানে ব্যর্থ কোনো সংকল্প তাদের চলে না, নেগেটিভ চলে না, বাবার শ্রীমত অনুযায়ী এক বাবার শ্রীমতে চলে, বাবার স্মরণে থাকে। তো বাবা বলছেন তাদের এই রকম নিঃসংকল্প স্থিতি বা শ্রেষ্ঠ কর্মের দ্বারা তারা অনেক মানুষের সেবার নিমিত্ত হতে পারে। সেই কারণে বাবা বলছেন যে তারা নিজেরাও সন্তুষ্ট থাকে। অর্থাৎ বাবা বলছেন যত নিঃসংকল্প হবে তুমি, তত তুমি অনেক সেবা করতে পারবে, অনেক মানুষের সেবা করার নিমিত্ত হবে। আর অনেক মানুষের সেবা করতে পারলে কী হবে? বাবা বলছেন তুমি নিজেও সন্তুষ্ট থাকবে, অন্যদেরও সন্তুষ্ট করতে পারবে বা কল্যাণ করতে পারবে। আর সমস্ত কাজে বাবা বলছেন তখন অটোমেটিক তুমি সফলতা
প্রাপ্ত করতে পারবে। তাহলে কি করতে হবে? আমাদের ডিট্যাচ থাকতে হবে, দেহ আর দেহের দুনিয়ার থেকে নিঃসংকল্প থাকতে হবে। স্লোগান এক বাবা শব্দই হলো সকল খাজানার চাবি, এই চাবিটিকে সর্বদা সযত্নে রাখো। বাবা কি বলছেন? তোমাদের সকল খাজানার চাবি কোনটা? এক বাবা শব্দ। তো সব সময় এক বাবা আর আমি, দ্বিতীয় কেউ নয়। হ্যাঁ, বাবা বলছেন কি যে এই চাবিটাকে সব সময় সযত্নে রাখো, বাবার জায়গা যেন অন্য কেউ না নিয়ে নেয়। কোনো ব্যক্তিবস্তু যদি এখানে বসে যায় তাহলে কিন্তু তুমি চাবি হারিয়ে ফেলবে আর তোমার ভাগ্যকেও হারিয়ে ফেলবে। এই জন্য বাবা বলছেন বাবা শব্দকে স্মরণে রাখো। ওম শান্তি।